আমার আব্বা জানেন জিন্দিগিটা কাটে গেছে সিংহের থানা মসজিদ, কোট মসজিদ, দুই জায়গায়। আমার আব্বা তো এক নরম মানুষ ছিল, জীবনে কোনোদিন আমার জোরে আওয়াজ শোনা যায়, জোরে কথা বলতে। আমার আব্বা, আমাদের 3 বোন, আমরা শুনি নাই কখনো যে আমার বোনগুলার নাম ধরে ডাক দিচ্ছে। বড় বোনটারে ডাক দিত বড় আম্মু, মেজা বোনরে বলতো মেজো আম্মু, ছোট বোনরে বলতো ছোট আম্মু এখানে আসো, কুটি আম্মু আদর করে ডাক। তা আমরা মাঝে মাঝে মস্কারি করে বলতাম আব্বার বাপের চাইতে মার সংখ্যা বেশি। আব্বারে মস্করা করে বলতাম যে আমার বাপের চাইতে মা বেশি। কারণ যদি নাম ধরে ডাকে, আপনি যদি নাম ধরে ডাকবেন আপনার ছেলেরে, এ খালেদ, মাসুদ এদিকে আয়, এইটা দিয়া যতটুকুন ভালোবাসার প্রকাশ হবে। এই ডাকটা না দিয়ে যদি বলেন আব্বু এখানে আসো, মোহাব্বত 1 কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি মোহাব্বত। নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোরআনে হাকিমের একটা অলৌকিকত্ব হইল, কোরআন শরীফের এজাজ, অলৌকিকত্ব এটা। কোরআন যদি কারোর কানে পৌঁছানো হয় আর কোরআন যদি কারোর কানে যায় তো তার ঈমান বেড়ে যায়। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে, আয়াতে কারিমার প্রতিটি অক্ষরে অক্ষরে 10 করে নেকি আমলনামায় জমা হয়ে যায়। এ কারণে কোরআনে কারিমের তিলাওয়াত বরকতের জন্য করা হয়। আল্লাহর কালামে এমন কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতগুলো খুব বেশি বেশি পড়া হয়, বরকতের জন্য অধিক তিলাওয়াত করা হয়। যেমন উদাহরণস্বরূপ জুমার নামাজে যখন খতিব খুতবা প্রদান করে, তখন জুমার নামাজের খুতবার মধ্যে খতিব সাহেব সূরা নাহাল থেকে আয়াত পড়েন। এটা সারা দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদে খুতবার মধ্যে প্রায় ইল্লা মাশাআল্লাহ এই আয়াত পড়া হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা পড়া হয়। আয়াতটা যখন খতিব সাহেব পড়ে, মুসল্লিরা বুঝে যে এখন আমাদের নামাজে দাঁড়াইতে, মোটামুটি এত পরিচিতি পড়তে শুনতে শুনতে আয়াতের শব্দের সাথে। আয়াতের তর্জমা করা হয় না, তাফসিরও করা হয় না, কিন্তু আয়াতটা কানে পৌঁছানো হয়। এই আয়াতের বিশেষ বৈশিষ্ট্য হলো, এই আয়াত নাজিল হওয়ার পরে যারা যারা আয়াত শুনছে সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে এ আয়াত শুনে। এ কারণে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনি যখন খলিফাতুল মুসলিমিন, তখন এই আয়াত সারা দুনিয়ার মসজিদে পড়ার জন্য নির্দেশ জারি করছেন। এখনও পড়া হয়, কিয়ামত পর্যন্ত পড়া হইতে থাকবে। এটা কোরআন মজিদের আয়াতের অলৌকিকত্ব। আমাদের দেশে যখন নারী পুরুষের বিয়ে সংগঠিত হয়, তো বিয়ের পূর্বে একটা খুতবা দেওয়া হয়, বিয়ের আগে খুতবা দেয়। এই খুতবার ভেতরে কিছু আয়াতে কারিমা সব বিয়ের মজলিসে পড়া হয়, মানুষের কানে পৌঁছানো হয়, জামাইয়ের কানে পৌঁছানো হয়, বরযাত্রীর কানে পৌঁছানো হয়, কনের পক্ষের লোকদের কানে পৌঁছানো হয়। এই আয়াতগুলো কানে পৌঁছাইলেও এর একটা তাসির পারিবারিক জীবনে পড়ে যায়। এ কারণে বরকতের জন্য আয়াতগুলা পড়া হয়। 3টা আয়াত নবীজি পড়তেন।
এই পাশে কথা কে কয়, কথা বন্ধ করতে কথা একজন যা, ওটা ওটা রাখেন। তা এই আয়াতে কারিমাগুলো বরকতের জন্য পড়া হয়। কি কি আয়াত পড়া হয় আমি সংক্ষেপে আয়াতের শুরুগুলা বলতেছি শুধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটা একটা। আরেকটা পড়া হয় সূরা নিসার শুরু থেকে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ইলা আখিরিল আয়া। আরেকটা আয়াত পড়া হয় আহজাব থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই 3 আয়াত সব বিয়ের মজলিসে পড়া হয়। কারণ কি? কারণ হলো আয়াতগুলো কানে গেলেও মানুষের চারিত্রিক সৌন্দর্য এসে যায়। এ বরকতের জন্য কোরআনের আয়াত কানে দেওয়া হয়। আর সারা দুনিয়াতে যত মাশায়েখ পীর বুজুর্গ আছে, এরা যখন মানুষকে জিকিরের সবক দেয়, এরা যখন মানুষদেরকে বাইআত তালকিন করেন, এর আগে ওনারা একটা খুতবা দেন। এই খুতবার মধ্যে কিছু আয়াত ওনারা পড়েন। এই আয়াতগুলোও সূরা ফাতিহার মতো পরিচিত আয়াত। আমি ওই একটা আয়াত যেটা বুজুর্গরা পড়ে, বেশি পড়ে, ওইটা আজকে আপনাদের সামনে পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মানুষের শুনতে শুনতে মোটামুটি আয়াতের সাথে একটা সম্পর্ক আছে। আরেকটা কথা, কোরআনে কারীমে প্রায় 89 জায়গায় আল্লাহ তাআলা এই উম্মতকে, মানে আমাদেরকে, উম্মতে মুহাম্মাদীকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার প্রিয় ঈমানদার বান্দাবান্দিরা, এটা ডাক দিয়েছেন। এই ডাকটার মূল্য কত? যে পৃথিবীতে যত নবীর উম্মত আসছে, কোন নবীর উম্মতরে আল্লাহ পাক এই ডাকটা দেয় নাই। এটা খালি আমাদেরকেই দিছে। ও আমার পেয়ারা আদরের ঈমানদার বান্দাবান্দিরা, এই বিশেষভাবে আমাদেরকে এই নামে, এইভাবে বান্দা বলে আমাদেরকে ডাকা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকের মর্ম বোঝার জন্য কিছু উদাহরণ। আপনি যদি কাউকে নাম ধরে ডাক দেন, এই ইব্রাহিম, ইসমাইল, এই সুলাইমান, এদিকে আয়, এটার ভেতরে মোহাব্বত যতটুক প্রকাশ পাবে। এটা না বলে যদি আপনি বলেন দোস্ত, বন্ধু, যেমন এই যে 4 বন্ধু এনে ওয়াজ শুনতেছে, এরা 4 জন একসাথে হয়েছে অনেকদিন পরে, তো না একজনের নাম কইতাছে না, কি কয়? কয় যে আমরা 4 বন্ধু। এ বন্ধু শব্দের আহ্বান যদি বলা হয় অ বন্ধু, অ দোস্ত, অ বড় ভাই, নিসবতে সম্পর্কে যদি ডাক দেওয়া হয়, তাইলে এই ডাকের মধ্যে নামের ডাকের চাইতে কোটি গুণ ভালোবাসা বেশি, ঠিক না? আমরা 2 ভাই, আজকে আমার ছোটটাও এখানে বয়ান করবে, মৌলানা মাসুদ আইয়ুবী। আর আমার 3 বোন। আমার বাপ চলে গেছেন। আমার আব্বার নাম হাফেজ জয়নুল আবেদিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা রফিকুল ইসলাম সাহেবের মেয়ের জামাই, মেয়ের জামাই। তো এই আমার আব্বা জানের জিন্দিগিটা কাটে গেছে সিংহের থানা মসজিদ, কোট মসজিদ, 2 জায়গায়। আমার আব্বা তো এক নরম মানুষ ছিল। জীবনে কোনোদিন আমার জোরে আওয়াজ শোনা নাই, জোরে কথা বলতে। আমার আব্বা, আমাদের 3 বোন, আমরা শুনি নাই কখনো যে আমার বোনগুলার নাম ধরে ডাক দিচ্ছে। বড় বোনটারে ডাক দিত বড় আম্মু, মেজা বোনরে বলতো মেজো আম্মু, ছোট বোনরে বলতো ছোট আম্মু, এখানে আসো, কুটি আম্মু, আদর করে ডাক।
তা আমরা মাঝে মাঝে মস্কারি করে বলতাম, আব্বার বাপের চাইতে মার সংখ্যা বেশি। আব্বারে মস্করা করে বলতাম যে আমার বাপের চাইতে মা বেশি। কারণ যদি নাম ধরে ডাকে, আপনি যদি নাম ধরে ডাকবেন আপনার ছেলেরে, এ খালেদ, মাসুদ, এদিকে আয়, এইটা দিয়া যতটুকুন ভালোবাসার প্রকাশ হবে। এই ডাকটা না দিয়ে যদি বলেন আব্বু এখানে আসো, মোহাব্বত 1 কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি মোহাব্বত। এই খাদিজা, এই ফাতেমা, এই আয়েশা, এখানে আয়, নাম ধইরা ডাক না দিয়া যদি বলেন আম্মু এখানে আসো, আমার জন্য 1 গ্লাস পানি আন রে মা, মা বইলা আম্মু বইলা সন্তান রে নিসবতে সম্পর্কে ডাক দিলে এ ডাকের মূল্য অনেক বেশি হয়ে যায়। পৃথিবীর কোনো পয়গম্বরের উম্মতকে আল্লাহ তাআলা সম্পর্কে ডাকেন নাই, একমাত্র তার দোস্তার উম্মতকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুর আদরের ইমানদার বান্দাবান্দিরা, আমার বন্ধুর উম্মতেরা। সম্পর্ক দিয়া ডাক দিয়া রব্বুল আলামিন কেমন যেন তার বন্ধুর উম্মতদেরকে নিজের বান্দার স্বীকৃতি প্রদান করলেন এবং বন্ধুর উম্মতকে নিজের বান্দা হিসেবে কেমন যেন আদরে ডেকে নিজের জান্নাত দেওয়ার জন্য আগেই যেন ওয়াদা করে ফেললেন। কারণ আল্লাহর বান্দা যে, তারে তো আল্লাহ দোজখে ফেলতে পারে না। মুহাব্বত, এ কারণে এই ডাকের মর্ম রক্ষা করতে হবে। আল্লাহ যে আমারে ডাকলো, আদর করলো, আদরের একটা দাম নাই। আদরের মর্যাদা যারা রক্ষা করে না তাদেরকে পস্তাইতে হয়। এইরকম একটা ডাক এই আয়াতের ভিতরেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার আদরের ঈমানদার বান্দাবান্দিরা। এরপর আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ, একটা আদেশ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, 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 এই শব্দটা কোরআন শরীফে 30 জায়গায় আছে যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এইটা আল্লাহ এত জায়গায় বলছে কেন? কারণ হলো তাকওয়া, খোদাভীতি বস্তুটাই এমন যে ভয় পেলে তার প্রতি মোহাব্বত বেড়ে যায়, আর যে না ভয় পায় তার প্রতি রাগ বেড়ে যায়। আমি এই জিনিসটা অনেক খেয়াল করি যে আমাদের সমাজের মানুষ সাপরে ভয় পায়, কিন্তু সাপ যে বানাইছে তারে ভয় পেতে চায় না। বাঘরে ভয় পায়, যদি কয় বাঘাইলো বাঘাইলো ভয় পায়, কিন্তু আল্লাহ এলো আল্লাহ এলো ভয় পায় না। পাগলা কুত্তা ঘাউ ঘাউ করলে পরে ভয় পায়, কিন্তু রবের হুমকি ধামকিকে ভয় পায় না। রব যে বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, হুমকি দিছে, ভয় পায় না। ভূমিকম্পকে ভয় পায়, কিন্তু ভূমিকম্প যে দেয় তাকে ভয় পায় না। বিগত এই যে 1 মাসের বেশি হয়েছে, শুক্রবারে একটা ভূমিকম্প হয়েছিল সকাল 11টার দিকে, 11:15। শনিবার সকালবেলায় আমি মহল্লায় হাঁটতাছি, তো পরিচিত এক লোকের লগে দেখা, এ কয় হুজুর শহরে বসবাস করা যাবে না, গ্রামে যাবো গা, শহরে থাকা যাবে না। শহরে থাকা যাবে না, গ্রামে যাবেন কেন? কয় কোনো খবর টবর রাখেন না মনে হয়, সামনে ভূমিকম্প আসতেছে 9 পয়েন্ট ভূমিকম্প ইজ কামিং, আইতাছে। আবহাওয়া অফিস খবর দিয়ে দিছে যে ভূমিকম্প শক্ত একটা আসতেছে, এতে ভূমিকম্প এলে গ্রামে যাওয়ান লাগবো। এই 7 পয়েন্টে বিল্ডিংয়ে ছিলাম, তখন বিল্ডিং যেরকম নড়ছে
9 পয়েন্ট হইলে এটা নড়বো না, এটা পড়বো, মাথার উপরে পড়বো। এতে কি করবেন? কয় গ্রামে যাবো এই টেহা দিয়া বাসা বাড়া করে থাই, হ্যাঁ, তারপরে এনে মরার লেগে মরার ফান্দে থাক দরকার ডাকি, টাকা দিয়ে বাসা ভাড়া করে কয়তলায় থাকেন? কয় 7 তলায়। বিল্ডিং কয়তলা? কয় 11 তলা। 7 তলায় থাই। আমি তাহলে ভূমিকম্পের ডলে 7 তলার থেকে নাইমা গ্রামে যাইবেন। গ্রামে ভূমিকম্প হইব টইব না, অসুবিধা নাই, টিনের ঘর। এর ধারণা যে ভূমিকম্পের সময় টিনের ঘরে থাকলে নিরাপদ, বিল্ডিংয়ে থাকলে মুসিবত। আমি বললাম ভাইজান, মহান রব্বুল আলামিন যদি কপালে মৃত্যু লেখা রাখে, 7 তলায় থাকলেও মরণ হবে, গাছতলায় থাকলেও মরণ হবে। কারণ মরণের সময় নির্ধারণকারী কে? আল্লাহ তাআলা মৃত্যুর সময় নির্ধারণ করেছেন। এর থেকে পালায়ন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। যখন মরণ এসে যাবে, আগেও আসবে না, পরেও আসবে না। যে সময় রব্বুল আলামিন লিখে রেখেছেন সেই সময় মরণ হবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর মরণ এসে পড়লে এর থেকে পালায়নের ক্ষমতা আমাদের নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেখানেই যাও মরণ তোমাকে সেখানেই যেয়ে ধরবে। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যুর থেকে বাঁচতে কেউ যদি আকাশেও পাড়ি জমায়, মরণ সেখানেও হাজির হয়ে যাবে। সিন্ধুকে ঢুকলে সেখানেও ঢুকে পড়বে। যার মরণ যেখানে আল্লাহ লিখে রেখেছেন সেখানে সময় মতো মৃত্যু তার ঘটা যাবে। এটা 7 তলায় থাকলেও ঘটবে, গাছতলায় থাকলেও ঘটবে। তাই বললাম ভাইজান, মরণ আইলে বিল্ডিং ধসলো ধসা লাগে না, আওয়াজ শুনেই মরে। আর মরণ না এলে বিল্ডিং পড়লেও মরে না। ইসরায়েল হাজার হাজার বাড়ি ঘরের উপরে মিসাইল নিক্ষেপ করে ফিলিস্তিনের গোটা ফিলিস্তিনকে তছনছ করে দিছে। আশ্চর্য বিষয় হলো মিসাইলের আওয়াজ শুনে অনেকে মরে গেছে। আবার আজব বিষয় হইল যে 10 তলা 20 তলা 15 তলা বিল্ডিং ধসে গেছে। আর এই ধ্বংসস্তূপের ভেতর থেকে অক্ষত জীবন্ত শিশুকে আল্লাহ পাক নিরাপদে বের করে নিয়ে আসছে। এই নিরাপত্তা দিল কে? জোরে বলেন, কে দিল? আল্লাহ দিছে। এটা তার মরণ নাই তো মিসাইলের আক্রমণে তার ডানের জন মরছে, হে মরে নাই। মা মারা গেছে, বাচ্চা অক্ষত। আমি বললাম ভাইজান, ভূমিকম্প মহান রব্বুল আলামিন বান্দার গুনার কারণে দান করে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ আছে সব কিছু মানুষের কৃতকর্মের কারণে হয়। ভূমিকম্প আল্লাহ কৃতকর্মের কারণে বান্দারে দেয়। এটা শেষ জলজালা না, কিয়ামতের জলজালা বড় ভয়ঙ্কর। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরেকটা ভয়ঙ্কর ভূমিকম্প আছে, সেটা যে কেমন হবে এটার ভয় দেখানোর জন্য ছোট ছোট ঝাঁকি মহান রব্বুল আলামিন দান করে। যেদিন ওই ভূমিকম্পের ঘটনা ঘটবে কিয়ামতের, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। মিথ্যা না, সত্য সত্যই একটি ঘটনা ভূমিকম্পের ঘটবে যে গোটা পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে। করবেন কে? যিনি এইটা করবেন। ওইটা করার আগে মাঝে মাঝে ছোট খাটোটা দেয়। কিসের লেগা? 7 তলা থেকে গাছতলায় বা নিচতলায় বিল্ডিং থেকে টিনের ঘরে নামাইতে না, বরঞ্চ গুনার পরিবেশ থেকে ইবাদতের ফুল বাগানে ঢুকানোর জন্য ভয় দেখায়।
সুতরাং বাসা ছাইরা গ্রামে টিনের ঘরে না যায়, গুনাহ ছাইরা ইবাদতে মসজিদে চলে যায়, 5 বেলা মসজিদে যাতায়াত শুরু করে। কই আসবে ভূমিকম্প বলল, আল্লাহ পাক এ দেশে হাজারো এরকম কোরআনের মাদ্রাসা রাখছেন যেখানে কোরআন তেলাওয়াত হয়। পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ বাংলাদেশে আছে। পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদের শহর ঢাকা, যেখান থেকে আজান উচ্চারিত হয় আর সব মুসল্লিরা সেখানে গিয়ে সেজদায় লুটায়া যায়। রব্বুল আলামিন তো হেফাজত করেছেন, সামনেও করবেন যদি আমরা ইবাদতকারী হই। আর যদি আমরা পাপিষ্ঠ হই তাইলে নিরাপত্তা আল্লাহ তাআলা উঠায় নিবেন। কারণ পাপের কারণে নিরাপত্তা উঠে যায়, গুনাহের কারণে নিরাপত্তা উঠে যায়, আর ইবাদতকারীর উপরে রবের নিরাপত্তার চাদর তাকে ঢাইকে নেয়। সুতরাং ইত্তাকুল্লাহ, ভূমিকম্পরে ডরায় লাভ নাই। কারে ডরাও? আল্লাহকে ভয় পাও। এই কথাটা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কোরআন শরীফের 30 জায়গায়। এটা কেন? আল্লাহর ভয় আল্লাহর কাছে বান্দার ব্যাপারে খোদা ভীতিটা বান্দার ভিতরে থাকলে আল্লাহর খুব পছন্দের বান্দা হয়ে যায় এই বান্দাটা। এইটা আমি বুঝাইতে যাই অনেক সময় আমার নিজের ঘরের গল্প বলি। আমি উদাহরণ হিসেবে আমার ঘরের গল্প বলি মাঝে মাঝে। আমি একবার 3 দিন মাহফিলে আছি ঢাকার বাইরে, 3 দিন পরে বাসায় আসছি, ফজর রাস্তায় হয়ে গেছে, ঘরে যোগাযোগ হইতেছে, আইতাছি আইতাছি, কই আর কত দূর, আর কত দূর, 10 মিনিট 5 মিনিট। ঘরে আইসা পড়ছি, কলিং বেলও চাপ দেওয়া লাগে নাই, বিবি সাহেবা ফট করে দরজাটা খুলে দিছে, কিন্তু হের হাতে মোটা সোটা একটা লাঠি। লাঠিটা আমারে পিঠে ফেলতে না, দরজাটা খুইলেই লাঠিটা আমার হাতে দিছে, ধরেন ধরেন লাঠি ধরেন। তো ধরছি লাঠি, ধরার পরে সে খুব কঠিন এক ডায়লগে রাগ গুচ্ছায় ফেটে পড়েছে। সে বলে, এই যে বাচ্চাগুলা, এগুলা মাদ্রাসায় ছিল, শান্তিতে ছিলাম, মাদ্রাসা বন্ধ, ঘরে রেখে মাহফিলে গেছেন গা, একটাই আমার কোনো কথা শোনে না। আজকে এগুলার বিচার করবেন, শাসন করবেন, মায়ের লগে বেয়াদবির শাসন করবেন, আমার কথা শোনে না। যদি শাসন না করেন তাহলে আপনার বাচ্চা লয়ে আপনি থাকেন, আমি বাপের বাড়ি গেলাম। আচ্ছা, যদি এইভাবে কোনো ঘর থেকে কোনো মহিলা জামাই রে বাচ্চারে ফেলায় জায়গা, বিপদ না? আমি তো ডরে গেছি, ডরে এই লাঠি ধইরেই তো ডাকা শুরু করছি, আই কই রে, এদিকে আয়, এদিকে আয়, সবগুলার দাঁড় করাইছি, আর খালি লাঠি হাঁকাইতেছি যে পিঠের চামড়া তুলে নিব আজকে। কি কথা শুনিস না কেন, মায়ের ভয় পাস না কেন? আবার চিন্তা করতেছি, 2-1টা যদি না দেই হের গরম তো থামবো না, তো যাই কাছে আগায়া যাই, দেই একটা ছোটখাটো করে একটা বসায়া দিই। তো লাঠিটা নিয়ে কেবল ওই যে ছোটটার কাছে গেছি, আর ওইটা তো কেন্দা দিছে, বাকিগুলা ভীত হইছে, বড়টা মাথা নিচের দিকে দিয়ে দিছে। একটু আগে করা ডায়লগ যে দিছে, উনি ফাট করে আইসা আমার সামনে আইসা দাঁড়ায় বলতেছে, আপনি কি বাপ না আজরাইল? হ্যাঁ, একটু আগে কইছে যে আপনার ছেলের জ্বালায় বাসি না, এখন কয় আপনি কি বাপ না আজরাইল? আমি বললাম, কেন কি হয়েছে? আজরাইলের কি করলাম? কয় দেখছেন লাঠিটার চেহারাটা দেখছেন, এটা কি দাঁড়ালো? এটা যে 4 কোনা ইচ্ছে একটা কাঠ, এইটা দিয়ে আমার ছেলের মারলে এই ছেলের গায়ে কিছু আছে, ও বাঁচব? রাগ ওইটাই থাকে না, শাসন করতে বলছি দেখা এটা দিয়ে বাড়ি দিতে হবে, এই শুরু করে দিল। তারপরে নিজের ছেলেদেরকে মেয়েদেরকে নিজেই বলতেছে, আর মার সাথে বেয়াদবি করবি না আম্মু? না না করবো না, আর করবো না, যা 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 যা, যার যার জায়গায় চলে যা। বাস সেফ জোনে পাঠায় দিছে। মা যে তার সন্তানকে লাঠির আঘাত থেকে সেফ জোনে পাঠাইলো, এটার কারণ হলো সন্তানের ভেতরে মা বাবার শাসনের ভয়। সন্তানের চোখে পানি অথবা চেহারার মধ্যে ভীতির ছাপ যখন এসে গেছে, মায়ের রাগ গুচ্ছার পরিবর্তন হয়ে ভালোবাসার জন্ম হয়ে গেছে। যে ভালোবাসা বাবার শাসনের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে যেতে মাকে বাধ্য করেছে। মা তার সন্তানকে যতটুকুন ভালোবাসে
তার চাইতে লাখ কোটি গুণ ভালোবাসে আল্লাহ তাআলা তার বান্দাকে। কোনো বান্দার চোখে যদি নিজের কৃতকর্মের কোনো সূচনার ছাপ পড়ে যায়, মাহফিলে বসছে পিছনের গুনার কথা স্মরণ করে যদি লজ্জিত হয়ে যায়, আলেম উলামার কথা, দোজখের আগুনের কথা, কবরের আযাবের কথা, এগুলো শোনার পরে যদি কারোর চোখ দিয়া আল্লাহর ভয়ে চোখের পানি গড়ায় পড়ে যায়, যে রব্বুল আলামিন গুনাহগার বান্দাকে দোজখের আগুনে ফেলার হুমকি প্রদানকারী, তিনি আবার চতুর্দিকের ফিরিস্তাদেরকে সাক্ষী রেখা বলতে থাকে, এই ফিরিস্তারা দেখ, কনকনে শীতের মধ্যে আমার বান্দা আমার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার ভয় ভীতি তার চেহারার মধ্যে ফুটে উঠেছে, তোরা সাক্ষী থাক, এই বান্দাটার পেছনের জীবনের সব গুনাহ আমি গফফার মালিক মাফ করে দিলাম। এইটা হলো তাকওয়াল্লাহ, খোদা ভীতি, আল্লাহর ডর, আল্লাহর ভয়। এটা কারোর ভিতরে ন্যূনতম পাওয়া গেলে আল্লাহ কয় ওরে মাফ করে দিছে। বুখারী শরীফের ভিতরে আছে 100 খুনের আসামি আল্লাহর ভয়ে তওবার লেগে ঘর থেকে বের হয়ে গেছে, আল্লাহ কয় ওরে মাফ করে দিছে। বুখারী শরীফে আরো আছে ওয়াকিআতু বনি ইসরাঈল, বনি ইসরাইলের ঘটনা বলে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে সেগুলো আনছেন। তার ভেতরে একটা ঘটনা হলো, বনি ইসরাইলে এক লোক ছিল সারা জিন্দেগি ভর কাফন চুরি করছে, সারা জীবন কাফন চুরি করছে। লোকটা কতটা থার্ড ক্লাস চোর, তো চোর, ঘরের চোর না, গুরুস্থানের চোর। তো এইটা কিরকম নিকৃষ্ট চোর। কিন্তু আজব বিষয় হলো, বুখারীতে আছে এই কাফন চোরটাই মৃত্যুর কয়েকদিন আগে নিজের সন্তান গেরে ডাকছে।